নমস্কার, জজমান 24 বাংলা সকল দর্শককে আমি মধুমিতা জানাই শুভ মহাসপ্তমীর আন্তরিক শুভেচ্ছা। আর শুভ মহাসপ্তমীর এই সন্ধ্যার পূর্ণ লগ্নে আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। এক কথায় কলকাতার যে দুর্গা পুজো, সেখানে কার্যত বলা যায় যে সাবিত্রী পুজো এবং থিমের পুজো, এই দুই পুজোর মধ্যে কিন্তু এক কথায় প্রতিদ্বন্দ্বিতা চলে। আর সেই জায়গায় সবকিছুকে ছাপিয়ে শোভাবাজার রাজবাড়ির পুজোর যে আভিজাত্য, সেই আভিজাত্য কিন্তু এখনো রয়ে গেছে রাজবাড়িতে। সেই পুজোর রীতিনীতি এখনো পর্যন্ত একই রয়েছে। আপনাদের এই যে শোভাবাজার রাজবাড়ির পুজো, তাও কত বছরের পুজো এবছর? 259তম বর্ষের বছর, 269তম বর্ষ। 1757 সালে রাজা নবকৃষ্ণদেব এই পুজো করেন। কলকাতার প্রথম দুর্গাপুজো এই শোভাবাজার রাজবাড়ি। পলাশীর যুদ্ধের পরে লর্ড ক্লাইভ ওয়ারিং হেস্টিংকে নিয়ে এসে উনি এই পুজো উদ্বোধন করেন। ওই যে নাচঘর দেখছেন, যেখানে এখন সানাই বাজছে, এটা হচ্ছে নাচঘর। তখনকার দিনে ওইখানে বসে লর্ড ক্লাইভ এই ঠাকুর দালানের পুজো দেখেছিলেন। তো এখন তো আর লর্ড ক্লাইভ নেই, তাই বেনারস থেকে যারা বাজায় সেই লোকদেরকে নিয়ে এসে আমার পালা যেহেতু এবছর, তাই আমি এটা অ্যারেঞ্জমেন্ট করেছি। আর এই যে সমুদ্র ভিড় দেখছো, এটা শোভাবাজার রাজবাড়ির রীতিনীতি, বনেদিয়ানা, আভিজাত্য, এই জায়গার টানেতে মানুষ ঠাকুর দেখতে আসে। বিভিন্ন রাস্তাঘাটে তো থিমের পুজো হয়, কোটি কোটি টাকা খরচা করে সেখানে মানুষ ঠাকুর দেখতে যায়, অ্যাট্রাক্ট হয়। কিন্তু আমাদের বাড়ি কিন্তু কোটি টাকা খরচা করে, আমাদের ঐতিহ্য, বনেদিয়ানা, আভিজাত্য, সেই জায়গার টানে কিন্তু আমাদের মানুষ শোভাবাজার রাজবাড়ি ঠাকুর দর্শন করতে আসে। খানিকক্ষণ আগেই রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস, গভর্নর সাহেব, তিনি এসেছিলেন আমাদের পুজো দর্শন করতে। তো বিভিন্ন নেতা, মন্ত্রী ফিরহাদ হাকিম এসছেন, বিভিন্ন মদন মিত্র, বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট সমাজসেবীরা, প্রচুর মানুষ আসেন। এবং তাদের একটা জিনিস আমরা লক্ষ্য করছি, মানুষের বক্তব্য যে শোভাবাজার রাজবাড়ি ঠাকুর দর্শন না করলে তাদের জন্য পুজোটা সম্পূর্ণ হয় না। তো মানুষের এই ব্যাপারটা আমাদের শুনে খুব ভালো লাগে। আর আমাদের বাড়ির মা খুব জাগ্রত, তো বিভিন্ন মানুষ এসে বলে, শুনি প্রচুর সোনার টিপ এসে দেয়, গয়না দেয় মাকে পড়ানোর জন্য, মানসিক করে, এবং মা কথা শোনে। এটা আমরা বিশ্বাস করি, আমাদের মা খুব জাগ্রত। আর যে ভিড় হচ্ছে সেটা তার প্রমাণ। মানে এখনো তো পুজো প্রচুর হয় কলকাতায়, তারপরেও শোভাবাজার রাজবাড়ি কিন্তু সেই রাজবাড়িতেই আছে। একদম শোভাবাজার রাজবাড়ি মানে রাজবাড়ি। আমরা বোর্ড অফ ট্রাস্টির যারা সদস্যরা আছি, আমাদের সাথে আমার সিনিয়র দাদা আছে, সঞ্জীব মিত্র, শৈবাল দেব, সৌমিত নারায়ণ দেব, এবং ম্যানেজিং কমিটির সদস্যরা যারা আছে, শান্তাদি, জয়দীপ, তারপরে হচ্ছে অনির্বাণ, প্রবালদা, সমগ্র এছাড়া সেবায় সবাই মিলে একত্রিত প্রচেষ্টায় আজকে আমরা শোভাবাজার রাজবাড়িকে সেই পূর্ণ জায়গায় ফিরিয়ে নিয়ে গেছি। যেটা রাজার আমলে হতো, যেই সমস্ত রীতিনীতি, সেটাকে আমরা আজও বহন করে চলেছি। আমি হচ্ছে 8ম জেনারেশন, রাজা রাধাকান্ত দেবের থেকে শুরু করে। আর আমার নাম হচ্ছে দেবরাজ মিত্র। আমি এই বাড়ির বোর্ড অফ ট্রাস্টির সদস্য এবং এবছরে পালন। ম্যাম, আপনি শোভাবাজার রাজবাড়ির কার্যত রানীমা বলা যায়, বা গরিব বউ, তো বধূ হিসেবে কি বলবেন এই বাড়ির পুজো নিয়ে? কি বলবেন? শোভাবাজার রাজবাড়ির বউ হতে পেরেছি, এটা আমার সত্যি সৌভাগ্য। এই বিষয়ে তো কিছু বলার নেই। আর এই বাড়িতে এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানে না এমন কোনো মানুষ নেই। তাই আজকে আমি সত্যি গর্বিত মনে করি যে আমি এই বাড়ির। আর শুভ সপ্তমী, আর এই সপ্তমীর সন্ধ্যায় আমরা চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। কথা বলবো ডক্টর জয়ন্ত কুশারির সঙ্গে, যিনি এই শোভাবাজার রাজবাড়ির পুজোর সঙ্গে আজ দীর্ঘদিন যুক্ত আছেন। স্যার, প্রথমে আপনাকে জানাই শুভ শারদীয়ার, শুভ সপ্তমী। তোমাকে ক্যামেরা পার্সন এবং তোমাদের চ্যানেলকেও জানাই শুভ সপ্তমী। স্যার, প্রথমে যে প্রশ্নটা আমি করবো, যে আপনি কত বছর এই পুজোর সঙ্গে যুক্ত আছেন? দীর্ঘ, আমি 1978 সাল থেকে এখানে আছি, কিন্তু সভাপণ্ডিত হিসেবে 2000 সাল থেকে আমি এখানে মায়ের পুজো করছি। আপনার কাছে যে শোভাবাজার রাজবাড়ির যে পুজো,
এখনো কলকাতায় বহু পুজো হয়, তারপরেও শোভাবাজার রাজবাড়ির আভিজাত তো কিন্তু সেই রাজবাড়িতেই আছে। সেই পুজো নিয়ে মানুষের মধ্যে এখনো সেই উন্মাদনা কাজ করে। কি বলবেন এই বাড়ির পুজো সম্পর্কে? শোভাবাজার রাজবাড়ি 1757 সালে শুরু হয়েছিল, এবছর 269 বছর। তো রাজা নবকৃষ্ণ এবং তার সভাপণ্ডিত ছিলেন জগন্নাথ তর্ক পঞ্চানন। তিনি যে এই বাড়ির একটা সংবিধান করে দিয়ে গেছেন, রঘুনন্দনের দুর্গোৎসব তত্ত্ব এবং বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, এই যে মেনে করে গেছেন, আজও কিন্তু এদের বংশধররা ওটাকেই মেনে চলছে। এবং এই যে সভা পণ্ডিতের যে যোগ্যতা, সেখানে বলা হচ্ছে ধর্মশাস্ত্রের একজন অধ্যাপক হতে হবে। সেই ধর্মশাস্ত্রের অধ্যাপক হলে, এই ধর্মশাস্ত্রের অধ্যাপক যিনি হবেন তিনি এখানকার সভা পণ্ডিত হতে পারবেন, এবং যিনি সভা পণ্ডিত তিনি মায়ের চরণে ফুল দিতে পারবেন দুর্গাপুজো এবং গোবিন্দজির যা কিছু কৃত্য। তো এখনো পর্যন্ত একজন ধর্মশাস্ত্রের অধ্যাপকই এখানে সভা পণ্ডিত এবং মায়ের পুজো করে। এখনো তন্ত্রধারক একজন নৈয়ায়িক, ন্যায়শাস্ত্রের পণ্ডিত, তিনি কিন্তু এখানে নেয়। এবং এখানে মোট 18 জন ব্রতী থাকে তারা পুজো করতে। মানে 10 জন থাকেন চণ্ডী পাঠে, একজন থাকেন ঋগ্বেদে, একজন শুক্ল যজুর্বেদ, একজন দেবী সূক্ত, একজন শ্রী সূক্ত, একজন মধুসূদন নাম জপ এবং দুর্গা নাম জপ, একজন হোম করেন। এবং এই যে ব্যাপারটা, মোট 216 বার এখানে 15 দিনের পুজো, অর্থাৎ কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী 216 বার চণ্ডী পাঠ হয়। আমি জানি না ভূভারতে কোথায় এরকম হয়। এবং এতগুলো পাঠ, 1 লক্ষ দুর্গা নাম জপ, 10,000 মধুসূদন নাম জপ, এই নিয়ে আমাদের, এবং আমাদের বাড়ি অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির পুঁথিটাও সেই 1756 সালে, এবং জগন্নাথ তর্ক পঞ্চানন লিখে গেছে। এখানে যে বাল্মীকি রামায়ণ, সেটাও জগন্নাথ তর্ক পঞ্চানন লিখে গেছে। সবকিছু নিয়ে এই যে একটা পরিবেশ, একটা আবহ, এবং এদের যে বিধি বিধানগুলো এটা অননুকরণীয়। আমি জানি না ভূভারতে কোথায়, সব জায়গায় হয়। তো এইটা যারা অনেকে জানেন না, কিন্তু অনেকে জানেন, যারা জানেন না তাদেরকে যারা জানেন তারা জানাচ্ছে। তো সেই একটা যে পরম্পরা, সেইটাকে স্পর্শ করা, এই বাড়ির একটা আবহ আছে। এখানে সব মহাপুরুষ, অন্তত 19বিংশ শতকের সব মহাপুরুষ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, রামপ্রসাদ, মা শারদা, স্বামীজি, বিদ্যাসাগর মশাই, আমি গুনলে সারা রাত কাভার হয়ে যাবে, সবাই এসেছেন। আজও তো আমাদের গভর্নর সাহেব এলেন, ডক্টর সিবি আনন্দ বোস। তো সেই যে আজকে এত থিমের, এত বলবোলাও, এত ভিড়, কিন্তু সেই মানে ভোর থেকে এখানে যে ভিড় শুরু হয়েছে, যেটাকে বলা যায় যে যে কোনো প্রথম শ্রেণীর বারোয়ারিকে মানে টপকে যাবে, অর্থাৎ এটাকে জনসুনামি বলছি। তো এই একটা ব্যাপার, সব মিলিয়ে শোভাবাজার রাজবাড়ি। মানে এখনো পর্যন্ত শোভাবাজারের রাজবাড়ির রীতিনীতি, পুজোর রীতিনীতি একই রকম আছে? একই রকম আছে, এতটুকু পাল্টায়নি। এই যে আমরা দেখি বেনারস থেকে নহবত, এটা সেই 1757 শুরু হয়েছিল, কিন্তু এখনো এই নহবতে কিন্তু তারা আসেন। এই যে সব মিলিয়ে একটা ব্যাপার, এই যে আলোকিত একটা উচ্ছ্বাস, সব মিলিয়ে এখানে যে পুজোটা হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে, এবং সকলেই অংশগ্রহণ করে। আর স্যার, আজ তো সপ্তমীর রাত, সপ্তমী শেষ হয়ে অষ্টমীর শুরু, তো এখানে নিশ্চয়ই কুমারী পুজো হয়। তো অষ্টমী পুজোর সাথে এই যে কুমারী পুজোর কি যোগ সাজে? শোভাবাজার রাজবাড়িতে কুমারী পুজো হয় না। সাধারণত আমরা জানি পৌরাণিক পুজোয় বাধ্যতামূলক নয়, তন্ত্রোক্ত পুজোয় কুমারী পুজো বাধ্যতামূলক। তো শোভাবাজার রাজবাড়ির যে সংবিধান তর্ক পঞ্চানন করে গেছেন, সেখানে কিন্তু কুমারী পুজোর কোনো ব্যবস্থা নেই। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।
আপনার পুজো খুব ভালো কাটুক। আর তোমাদেরও পুরো ভালো কাটুক। এবং তোমাদের আর একটা ধন্যবাদ যে পৃথিবী জোড়া শোভাবাজার রাজবাড়ির নাম তোমরা আর একটা যোগ করলে। ভালো থাকবে। ক্যামেরায় অনিন্দের সঙ্গে মধুমিতা সরকারের রিপোর্ট, জজবাত 24 বাংলা, কলকাতা।